আজকের ভিডিওটা ঠিক এখান থেকে স্টার্ট হচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ এই যে সাজুগুজু থেকে আজকের ভিডিওটা স্টার্ট হলো। কেন সাজগোজ বলো তো? কারণ এই দিন ছিল জামাই ষষ্ঠী, মানে জামাই ষষ্ঠীর আগের দিন বলতে পারো, আগের দিন রাত। আর এটা হচ্ছে আমাদের বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী, তাই একটু সাজগোজ তো হতেই হবে, তাই না? তো আমাদের দুজনকে কেমন লাগছে জানিও। তো এই যে সেজেগুজে এবার নিচে চলে এসেছি। খুব সিম্পল সেজেছি কারণ আমাদের যেতে যেতেই রাত হয়ে যাচ্ছে, তাই। তো এবার বেরিয়ে পড়েছি, মিষ্টি নিতে হবে প্রথমেই, তাই মিষ্টিটা নিয়ে নিচ্ছি। আর ওদিক থেকে পরে ফলটাও নিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছ ফলের দোকানে আছি, এত এত ফল তো রয়েছে, তো সেইগুলোই নেব। এই যে আম নিয়েছি, জাম নিয়েছি, তরমুজ নিয়েছি, আরও অনেক কিছু, এদিকে একটা আনারস নিয়েছিলাম। এই যে সবটা নিয়ে এবার যাচ্ছি হচ্ছে বাড়ির পথে। এই যে চলে এসেছি বাড়িতে। অনেক দিন বাদে মনে হচ্ছে যেন আসলাম, মানে আমি প্রায় 1 মাস আগে এসেছিলাম আর এই আসলাম বলা যায় থাকার জন্য। দেন পরের দিন সকালের ভিডিওতে সোজা চলে আসলাম। আমি পুরোটা ব্লগ একবারেই রাখার চেষ্টা করেছি, আগের দিনের জাস্ট ওইটুকু ক্লিপ ছিল। তারপর সকাল সকাল দুজনে রেডি হয়ে গেছি। আর এই যে মা আর কাকি আমাদের নতুন জামাইকে সাজিয়ে দিতে একদম ব্যস্ত হয়ে পড়েছে। সকালে যেসব দিতে হয় আর কি, ওই চিড়ে, দই, মিষ্টি, এদিকে ফল, তারপর ওখানে হচ্ছে লুচি, ছোলার ডাল, সবটা নিয়ে তারপরে। আর এই যে আমিও বসে পড়েছি ওর পাশে, যদিও এগুলো এতটা তো ও একা কিছুই খেতে পারেনি, মানে ওই হাফও খায়নি ও আর কি বলা যায়। আর সত্যি বলতে সকাল সকাল হয়তো এতটা খাওয়া যায়ও না, তো আমিও তো এইসব খাবোই না বলে দিয়েছিলাম, তাই অল্প একটু ওই যে লুচি আর যে ছোলার ডাল দেখছো ওটাই নিয়ে বসেছি আমি। বাদবাকি এবার মা আর কাকি হচ্ছে আশীর্বাদ করে নেবে, আমাকেও করবে, ওকেও করবে, দুজনকেই করবে। তো মা আগে ওকেই আশীর্বাদটা করে নিল, দেন কাকি ওকে আশীর্বাদটা করে নিল, দিয়ে আমাকে বললো যে তাহলে আমাকেও বসে যেতে বললো, একসাথেই তাহলে দুজনের হয়ে যাবে। তো ওই জন্য আমিও বসে পড়েছি, দুজন মিলে এবার আশীর্বাদ করে নিল। এবার মাও আমাকে আশীর্বাদ করে নেবে, সেই ক্লিপটা আছে কি না জানি না। এবার ভাইকে বললাম তুইও বস, তুইও বস। ওই দেখো ও কিছুতেই ভিডিও করতে দেবে না, আর আমি ঠিক এইভাবেই জোর জবরদস্তি ভিডিওটা করেছি। মানে ও এতটাই ক্যামেরা শাই, সবসময় বলি না, ও একদম ক্যামেরার সামনে আসতেই চায় না, একদমই না। তো এই যে ভাইকে এবার মাও আশীর্বাদ করে নিল, আমাকে তো করা হয়ে গেছে, এবার ওকেও করে নিচ্ছে। এবার ওই যে মা ষষ্ঠীর শার্ট দেওয়া না কি বলে, ওটাই কাকি দিয়ে নিচ্ছে ভাইকে, আর তারপরে আমাকেও দিয়ে নিচ্ছে। এই যে মানে ওই যে ওর মধ্যে জল দিয়ে, জলটাকে কি করে আমি জানি না, ওটা প্রতি বছরই কাকি করে আমাকে আর ভাইকে, তো এবারেও করে নিল। আর এবার এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ও তো অর্ধেকের বেশি মনে হয় শুধু লুচিটুকুই খেয়েছে, বাকি আর কিছুই সেভাবে খায়নি। তারপর আর কি খাওয়া দাওয়া শেষ হওয়ার পর রান্না বান্না শুরু করার পালা। তো এই যে অনেক কিছুই তো রান্না হয়েছিল, পরে দেখাবো কী কী রান্না হয়েছিল। তার মধ্যে চিংড়ি মাছের যে কষাটা, এটা আমি রান্না করেছিলাম, কারণ আমাদের বাড়ির আমার মা বাবা সবাই এইভাবে চিংড়ি মাছটা আমার হাতে খেতে ভালোবাসে। তো ওই জন্য আমি চিংড়ি মাছের কষাটা করেছিলাম। ওদিকে মাছ ভাজা হচ্ছে, মা মাছ বসিয়েছে ওদিকে। তো কি কি হচ্ছে না হচ্ছে তো অবশ্যই দেখাবো। তবে চিংড়ি মাছটা দেখতে কেমন লাগছে বলো তো? খেতে কিন্তু দারুণ হয়েছিল, দারুণ। এইবারে সংগ্রামকে দেওয়ার জন্য সব কিছু পরপর সাজিয়ে নিচ্ছে। আর এদিকে আমাদের নতুন জামাই চলে এসছে বরসেজে, মানে ভাই। আর এখানে হচ্ছে 5 রকম ভাজা আছে, ভাত আছে, লেবু আছে, ডাল আছে, ওখানে যে চিংড়ি কষা, এখানে মাছ, এখানে আছে চিকেন, এখানে আছে চাটনি, মিষ্টি, দই, সবটাই কিন্তু সাজানো হয়েছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর এই হচ্ছে আমার বর, নতুন জামাই বসে গেছেন আর কি। এবার শুধু খাওয়া দাওয়ার পালা। তবে এই ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করিনি, 2 দিনের ভিডিও একসাথে নিয়েছি, নিয়ে তারপরই এই ব্লগটা আমি শেয়ার করেছি। তো দেখতে থাকো।
সন্ধেবেলা চলে গেছিলাম পাশের ওই কাকুর বাড়িতে। তো ওখানে হচ্ছে দিদিরা এসেছিল সবাই, এই যে মন্টিদি, রিয়াদির বর লক্ষণদা, ওরা হচ্ছে লক্ষণদা দিদির কাছ থেকে মাসাজ নিচ্ছে। আর ওখানে রিয়াদির ছেলেটা রয়েছে, মন্টিদির মেয়েটা এখানে নেই। আমরা সবাই মিলে একটু আড্ডা দিলাম। দেন পরের দিন সকালের ভিডিওতে চলে এসেছি। এই দিনটা সবাই বলে নাকি জামাই বাজার হয়। তো দেখতেই পাচ্ছ এখানে মাটন রান্না হচ্ছে। তবে আমার বাবা তো আর জামাইকে একবারে একা একা সব বাজার করতে দেবে না, তাই মাটনটা বাবাই নিয়ে চলে এসেছিলো, মানে জোর জবরদস্তি। আমরা বলেছিলাম আমরা বাজার করব, কিন্তু না, হবে না, তাই বাবা নিয়ে চলে এসেছে। এবার সংগ্রাম কি করবে, ও তখন ইলিশ মাছ নিয়ে চলে এসেছে। এবার সবটাই রান্না হয়েছে, আর সবটা রান্নাই কিন্তু মা একা একাই করেছে, আর কাকি হেল্প করেছে, আমি কোনো হেল্প করিনি। তো এই যে খাওয়া দাওয়া, এখানে রয়েছে ভাত, লেবু, উচ্ছে আলু ভাজা, ওখানে পটল ভাজা, ডাল, ইলিশ মাছ, মাটন, চাটনি, মিষ্টি, দই সবটাই রয়েছে। আর রান্না বান্নাগুলো জাস্ট দারুণ হয়েছিল, দারুণ, মানে এতটা টেস্টি হয়েছিল সবটা রান্না, কি বলবো। তো যাই হোক, এবার এই যে খাওয়া দাওয়ার পার্ট অবশেষে শুরু হলো, আর আমি 2 দিনের খাওয়া দাওয়া একবারে নিয়ে চলে এসেছি। তোমরা জানিও যে তোমাদের জামাই ষষ্ঠীটা কেমন গেল। আমাদের প্রথম বছরটা তো খুবই ভালো গেল, প্লাস এত এত খাওয়া দাওয়া নিয়ে গেল। তো এই তো লাস্ট ফিনিশিং, একটা আইসক্রিম দিয়ে শেষ করলাম খাওয়া দাওয়া। কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লেগে থাকলে লাইক করে দিও। বাই।